আচ্ছা, অনেকের একটা আ মানি প্রশ্ন থাকে যে ভাই আমরা তো প্রি কমপ্লিট জোনে দিয়েছি বা প্রি ফাইলিং এর জন্য ডকুমেন্ট দিয়েছি। তো আমরা ওনারা কি আবেদন করছে কিনা বা এমন কোনো ডকুমেন্ট আছে আমাদের ২০২৬ সালের ক্লিডেতে। দেখেন এখানে সবই ফর্ম পূরণের একটা ব্যাপার আছে। এই যে আমি এখন যে সাইটটায় আছি এখান থেকেই মূলত লিখিত ফ্লু সিট ফর্মটা পূরণ করা হয়। ঠিক আছে? যেটা বিভিন্ন সেকশন থাকে সেই সেকশনগুলা পূরণ করতে হয়। এবং এইটা একমাত্র আপনার পসিবল ওই সেকশনগুলা পূরণ করার সময় আপনি স্ক্রিনশট দিতে পারে। ওভাবে হতে পারে, দিতে পারে। কিন্তু এগুলা দিবে না কেউই। কারণ হচ্ছে 99% যেসব ইনফরমেশন গুলা প্রি কম্প্লিশন ইংলিশে বলে প্রি কম্প্লিশন এর জন্য আ ব্যবহার করা হয় সেটা মালিকের। আর 1% আপনার পাসপোর্টের তথ্য। যদি আমরা পুরোপুরি কয়েকটা ধাপ আছে। আমরা যেমন বাংলাদেশে পাসপোর্টের ফর্ম পূরণ করি না? সেম। আপনার বলতে পারেন সেম অনেক কিছু। এখানে বেশিরভাগ ইনফরমেশন মালিকের দিতে হয়। মালিকের কোম্পানি ইনফরমেশন দিতে হয়। মালিকের কদিচে ফিজিক্যালের ইনফরমেশন দিতে হয়। মূলত বিভিন্ন কাপ অফিসে এগুলো করা হয় আরকি। আর আপনারা যারা জানতে চাচ্ছেন যে আমার প্রমাণপত্র কি তারা আবেদন আসলেও করতে গেছে, সেটা প্রমাণপত্র একমাত্র আমার মতে যখন ক্লিক ডে হবে সেদিনই। ঠিক আছে? এখন যা করবে সার্ভারে ফর্মটা পূরণ করে রাখবে। ঠিক আছে? ক্লিক ডের সময় যখন ক্লিক ডে হবে, ওই ক্লিক ডের দিন এই ইনভিয়া দোমান্দা এইটা দেখবে একটা গ্রে আউট হয়ে আছে। মানে দেখতেছেন যে সব কালারফুল কিন্তু ওইটা গ্রে আউট। ওইটা ক্লিক ডের সময় দেখবেন ওইটাও এরকম তখন ওইটাতে ক্লিক করা যাবে। ওইটাতে ক্লিক মানে সাবমিশন। সাবমিশন বাটনটা কিন্তু এখন গ্রে আউট মানে এটা আনএভেলেবল এখন। যখন ক্লিক ডে আসবে জানুয়ারি মাসে হোক, ফেব্রুয়ারি মাসে হোক, এটা যেই ক্যাটেগরি আপনি আবেদন করতে চাচ্ছেন, তখন সেই ক্যাটেগরির আন্ডারে আপনার এই গ্রে আউটটা চলে যাবে এবং অ্যাভেলেবল দেখাবে। এই যে এনভিয়া দোমান্দা। ঠিক আছে? এই বাটনটা তখন অ্যাক্টিভ হবে। যখন আপনি সাবমিট করবেন, এখন তো সাবমিট কেউ করতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এটা তো জানলেন যে তখনই ইনভিয়া দোমান্দাটা মানে সাবমিশনটা চালু হবে আপনার ক্লিক ডেতে। তখন ক্লিক ডে যখন চালু হবে তখন হয়তোবা কয়েকটা মুহূর্তের জন্য আপনি রিসিভুতা নাও পেতে পারেন। এটা অনেক সময় অনেকজন অনেকগুলো ফাইল নিয়ে কাজ করে। তখন ১, ২ দিন, ৩ দিন পর্যন্ত আপনার লেট হতে পারে। বাট সাথে সাথেই দেওয়ার কথা। রিসিভুতাটা এবং সাথে, সাথে কিন্তু আপনি এই যে ফর্মটা ফিল আপ করছেন, এই ফর্মটা ফিল আপের পিডিএফ ফর্মও আপনি পাবেন। ঠিক আছে? কারো ক্ষেত্রে আপনার দেখা যায় ৩ থেকে ৪ পেজের মধ্যে হয়ে থাকে। ৯ পেজের এটা অনেকে বলে ৯ পেজ, আসলে ৯ পেজের না। ৯ টা সেকশন, ৯ টা সেকশন ওইটা হবে। ৯ টা সেকশন ইনফরমেশন থাকে। মালিকের তো বেশিরভাগই আপনার মালিকের কোম্পানি ইনফরমেশন থাকবে, মালিকের ডিটেইলস থাকবে, এভরিথিং ডিটেইলস থাকে। মানি আপনার মালিকের ১৪ গোষ্ঠী